কেনই বা মক্কার এই মসজিদটিতে আজান হতো না? কেনই বা এই মসজিদটিতে এই বয়স্ক মানুষটি এসেছিল এবং কেনই বা বাবা মা এই পৃথিবীতে না থাকা এই যুবক ছেলেটিকে মুয়াজ্জিনের দায়িত্ব দিল? আর ছেলেটি নামাজের সেজদায় মারা গেল কেন? বিস্তারিত শুনুন তাহলে। মক্কার খুব কাছে এক ছোট্ট গ্রাম, চারদিকে পাহাড় আর মাঝখানে ছোট বসতি। এই গ্রামে থাকত আফান ইবনে হারিস, মাত্র ২২ বছরের এক তরুণ। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় সে চাচার ঘরেই বড় হয়েছে। চাচা ছিল ধনী, কিন্তু তার সাথে সম্পর্ক ছিল দূরের। সারাদিন উট চড়ানো, খেজুর বাগানের কাজ করা, এটাই ছিল আফানের জীবন। কিন্তু তার হৃদয়ে একটা কথাই ঘুরত, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এক সন্ধ্যায় গ্রামের মসজিদে মাগরিবের আজানের সময় হয়ে গেল, কিন্তু মুয়াজ্জিন আসেননি। লোকজন দাঁড়িয়ে আছে। ইমাম জিজ্ঞেস করলেন, আজ আজান দেবে কে? সবার চোখ গিয়ে থামল আফানের উপর। লজ্জায় সে মাথা নিচু করে। কেউ আবার ফিসফিস করে হাসল, ও আজান দেবে? ঠিকমতো কোরআনই পড়তে পারে না। বুক ভেঙে গেল তার। দৌড়ে বাড়ি ফিরে সে আকাশের দিকে তাকিয়ে রাতে শুধু বলল, হে আল্লাহ, আপনি কি সত্যিই আমাকে অপছন্দ করেন? পরদিন ফজরের সময় গ্রাম ঘুমে ডুবে। ঠিক তখনই মসজিদের দরজায় এসে দাঁড়ালেন এক সাদা দাড়িওয়ালা বয়োজ্যেষ্ঠ ভ্রমণকারী, ধুলোমাখা কাপড়, হাতে কাঠির লাঠি। তিনি বললেন, এখানে কি কেউ আজান দেয় না? মসজিদের পাশে পানি আনছিল আফান। সে বলল, হুজুর, মুয়াজ্জিন আসে নাই, আর আমি ঠিক পারি না। বৃদ্ধ মৃদু হাসলেন, আজান তো আল্লাহর ডাক, আর আল্লাহ কারো মুখ দিয়ে তার ডাক দিতে নিষেধ করেন না। অদ্ভুতভাবে বুক কেঁপে উঠল আফানের। সে মিনারে উঠল, কাঁপা গলায় আজান দিল। কিন্তু সেই আজান যেন গ্রামের প্রতিটি জানালা খুলে দিল। সবাই অবাক হয়ে শুনল। বৃদ্ধ লোকটি চোখ বন্ধ করে বললেন, এই ধ্বনি তোমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে। সেদিন সন্ধ্যায় চাচা রেগে গেল, তুই মসজিদের কাজে গেলি ছাগলগুলো পাহারা না দিয়ে? আজ যদি ছাগল না পাই, ঘর থেকে বের করে দেব। আফান মরুভূমিতে ছাগল খুঁজতে লাগল। রাত গভীর, চাঁদের আলো চারদিকে। দূরে একটা ছাগল নড়ছে দেখে সে দৌড়ে গেল। ঠিক তখন পিছন থেকে বৃদ্ধ লোকটি এসে বললেন, একটা ছাগল পাওয়া না পাওয়া বড় কথা নয় বেটা, কিন্তু আল্লাহ তোমাকে যে দায়িত্বের জন্য ডাকছেন সেটা অনেক বড়। আফান বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি কে? এত রাতে এখানে কেন? বৃদ্ধ শুধু বললেন, যার হৃদয়ে নূর রাখা হয় তাকে কেউ থামাতে পারে না। কয়েকদিন পর সেই বৃদ্ধ আবার মসজিদে এলেন, এবার অসুস্থ অবস্থায়। হেঁটে চলাও কষ্ট। আফান তাকে নিজের ঘরে এনে পানি, খেজুর, দুধ দিল। রাতে বৃদ্ধ বললেন, আফান, আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু তোমার মতো কোমল হৃদয়ের যুবক কম দেখি। আমার একটা শেষ ইচ্ছা আছে। বলেন হুজুর। বৃদ্ধ বললেন, আমি যখন থাকব না, আমাকে গ্রামের পাহাড়ের কোলে দাফন করবে, আর তুমি আজান দেবে, নামাজ পড়বে, আল্লাহকে কাছে টানবে। তোমার ভেতরে একটা আলো আছে, সেটা নিভতে দিও না। পরদিন সকালে দেখা গেল বৃদ্ধ লোকটি মারা গেছেন। গ্রামে কেউ তাকে চিনত না। অনেকে বলল, একে দাফন করা ঠিক হবে না, ভ্রমণকারী হবে, বাইরে পাঠাও। চাচাও বাধা দিল, নিজের কাজে মন দে, বেশি ধার্মিক সাজবি না। আফান দৃঢ় কণ্ঠে বলল, তিনি মানুষ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, আমি একাই দাফন করব। সে একাই পাহাড়ের পাশে কবর খুঁড়ল, দাফন করল, দোয়া পড়ল। শেষ রাতের শান্ত চাঁদের আলোয় তার চোখ ভিজে উঠল। কয়েকদিন পর শাম থেকে আসা এক ব্যবসায়ী গ্রামে এসে শুনে হতবাক। আপনারা কি জানেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন শামের একজন আলেম, যিনি সাহাবীদের বংশধরদের কাছ থেকে ইলম নিয়েছিলেন। আল্লাহর নেক বান্দা ছিলেন তিনি। গ্রামবাসীরা ভয় ও লজ্জায় তাকিয়ে রইল আফানের দিকে। ইমাম বললেন, যে আল্লাহর অলিকে গোপনে সম্মান করে,
আল্লাহ তাকেই সম্মানিত করেন। এরপর আফানের জীবনে বদল শুরু হলো। সে গ্রামের মুয়াজ্জিন হয়ে গেল। তার আজান দিনে দিনে আরও মধুর হলো। মানুষ দোয়া চাইতে আসতে লাগলো। তার হৃদয়ে ভয় নেই, শুধু আল্লাহর ভরসা। চাচাও একদিন ক্ষমা চেয়ে বলল, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আল্লাহ তাকে বরকত দিলেন। উট বাড়ল, খেজুর গাছ ফল দিল, দারিদ্র্য সরে গেল। বহু বছর পর আফান বৃদ্ধ হলেন, চুলে সাদা রেখা, কিন্তু তার আজান এখনো শক্তিতে আকাশ কাঁপায়। একদিন ফজরের আগে তিনি স্বপ্ন দেখলেন, সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছেন, আফান, তোমার দায়িত্ব শেষ, আল্লাহ তোমার আজান গ্রহণ করেছেন। আফান জেগে অজু করলেন, মসজিদে গেলেন, মিনারে উঠলেন। সেদিন তার আজানে অদ্ভুত শান্তি নেমে এলো গ্রামের উপর। আজান শেষে তিনি নামাজে দাঁড়ালেন, সিজদায় গিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল শান্তির হাসি। গ্রামবাসীরা বলেছিল, এই মানুষটা সত্যিই রাতের নূর নিয়ে বেঁচেছিল, আর নূর নিয়েই চলে গেল।